নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাইশিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমিও আবারও প্রতিদিনের মতো চলে আসলাম আজকের আরও দুটো রেসিপি নিয়ে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর আজকের রেসিপিতে থাকছে, দেখুন কুমড়োর কত ফুল ফুটেছে, কুমড়ো ফুলের চপ আর আটল ঝেড়ে কি মাছ পড়ে দেখব। আর প্রতিদিনই তো মৌটি মাছ পড়ে, ওই মৌটি মাছ দিয়েই আজকের শশা শুক্তো করব। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেটে দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন এখন কুমড়ো ফুলগুলো তুলে নেব। দেখুন কত কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুলগুলো তুলবো। আসুন, এগুলো বর্ষাকালের কুমড়ো। কুমড়ো হয়েছে না, কত কুমড়ো ফুল ফুটেছে দেখুন। আমি এরকম ডেটা ধরে তুলে নিচ্ছি, পরে কেটে পরিষ্কার করে নেব। ফুল তুললে অনেক কুমড়ো ফুল হবে, আমি তো হাতে পাচ্ছি না। এই তো কত বড় একটা কুমড়ো ধরেছে ওইখানে, ওইখানে যাও, ওইখানে গিয়ে কুমড়োটা একটু দেখো, কত বড় একটা কাঁচা কুমড়ো হয়েছে। ওই তো একটা, অনেক কুমড়ো হয়েছে তো। দেখুন বন্ধুরা, অনেকটাই ফুল তুলেছি। বন্ধুরা, কত বড় কুমড়োটা, এগুলো বর্ষার কাঁচা কুমড়ো। এই একটা কুমড়ো হয়েছে। এই বর্ষাকালে কাঁচা কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই কাঁচা কুমড়ো দিয়ে আপনাদেরকে আরও একদিন একটা রেসিপি দেখাবো। আর এই মাথার এই ফুলগুলো তুলতে পারছি না, হাতে পাচ্ছি না। এই চালে এগুলো সব জাত কুমড়ো, চাল কুমড়ো। দু রকমের কুমড়ো গাছ আছে, একটা যে বড়ি দেয় যে কুমড়ো, ওই কুমড়ো, আর একটা আছে মিষ্টি কুমড়ো। এখানে দুটো গরু আছে। আর দেখুন এই যে বাতাবি লেবু গাছে কতগুলো বাতাবি লেবু হয়েছে। এদিকে সব ধান রোয়া হয়ে গেছে। দেখুন শশা বাগানে চলে এসেছি, শশা তুলবো। কত বড় শশা বাগান দেখুন, এটা পুরো সবজি। আর ওই সাইডে কিন্তু ধান বাগান। এখন শশা তুলে নেব, পাকা শশাও তুলবো আর শুক্তো করার মতো শশা তুলে নেব। একটা বন্ধুরা দেখুন কেমন ছোট ছোট শশা, আর এর ভিতরে ঢুকতে হবে। আমি ঢুকবো কি করে, এত ঘন গাছ। এই যে এরকম ছোট ছোট শশা, আর বড় বড় শশা ওই ওই সাইডে যাবো, ওই সাইড থেকে বড় পাকা শশা তুলে নিয়ে আসবো। খুঁজে পাচ্ছি না শশা। শশা সব পচে যাচ্ছে। এই মা, একটা তুললাম, পড়ে গেছে। দেখুন বন্ধুরা, মা লেবেছে আটল ঝাড়তে। আমি এমনিতেই ভিজে আছি, শাড়ি ভেজা, তো লাভলে হতো, তো মা ঝাড়বে। কই মাছ, কই আজকের মাছ কম কেন? রাত্রে বৃষ্টি হলে বেশি মাছ পড়ে, বলো না? ওই আটলটাই মনে হয় পড়বে, কোন নিচের দিকে যেটা আছে। খালে দেখেছেন বন্ধুরা, পানাই ভর্তি, একেবারে পুরো পানা আর পানা, ফাঁকা নেই খাল। কি একটা লাটা মাছ পড়েছে নাকি?
খালে এরকমভাবে দেখুন এই যে নেটের পাটা দেওয়া আছে, আর এই সাইডে এই দুটো আটল বসানো থাকে। কই মাছ আজকে রে? হুম, তাও বন্ধুরা যা মাছ পড়েছে একটা আটলে এতটাই হয়েছে, আর ওই আটলটা দেখা যাক কতটা পড়ে। তাই এক তরকারির বেশি মাছ আজকের, পুঁটি মাছের ভাগ বেশি মৌটি মাছের থেকে। একটা লাটা মাছ পড়েছে, কই মাছের বাচ্চা আছে আবার। এই আটলটাই এই কটা হয়েছে, এই আটলটাই খুব বেশি পড়েনি। কই মাছটা বন্ধুরা আজকের এই মাছ হয়েছে, তাই অনেক মাছ কিন্তু দেখুন কত মাছ হয়েছে। একটা আটলে যা একটু বেশি মাছ পড়েছে, আর একটা আটলে তো পড়েনি। দেখুন বন্ধুরা আমাদের এই ছোট্ট গ্রামের ভিতরে এইখানে এই একটাই পদ্ম ফুল বাগান আছে। কত সুন্দর হয়েছে দেখুন পদ্ম ফুলগুলো। জলটা যত দূরে যাচ্ছে, এখন এই বৃষ্টির সময় দেখুন কত দূর পর্যন্ত পৌঁছে গেছে পদ্ম ফুল গাছগুলো। কত সুন্দর ফুটেছে দেখুন। মায়ের পুজো হলে এখান থেকেই পদ্ম ফুল নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে একটু জুম করে দেখালাম, কি ভালো লাগছে। বন্ধুরা আমি এবারে কাটতে বসে পড়েছি, আর এখানে দেখুন অনেক রকমের মাছ আছে। আমি পুঁটি মাছ আর মৌটি মাছ নিয়ে নেব, আর যে ট্যাংরা মাছ, লাটা মাছ, কই মাছগুলো আছে এগুলো একটা অন্য তরকারিতে দিয়ে দেবো পরে। আমি শুধু খালি পুঁটি মাছ আর মৌটি মাছ কেটে নেব। আর এদিকে দেখুন কত শশা, আমি যে প্রথমের দিকে 3টে শশা তুলেছিলাম আর তুলতে পারিনি, বাগানে ঢুকতে পারিনি বলে মা বাগানে ঢুকে এইগুলো সব তুলেছে। এই শশা, বড় শশাগুলো উচ্ছে নিয়েছি। আমি এখন সব কিছু কেটে নিচ্ছি, শুক্তোর জন্য কেটে নেব। আর পুঁটি মাছ, মৌটি মাছগুলোও কেটে নেব। কুমড়োর ফুলগুলো বন্ধুরা আরও অনেকগুলো পারতে পারলাম না ওপরের দিকে বলে, এতগুলো পেরেছিলাম। আর আলুটা এরকম শুক্তোর জন্য সরু সরু করে কাটছি। আমাদের এই ছোট্ট গ্রামের ভিতরে এই একটাই কিন্তু বন্ধুরা পদ্ম ফুল বাগান। আগে একদম অল্প একটুখানি, একটা না দুটো লাগিয়েছিল মূল এনে, পদ্মর মূল এনে। আর এখন আস্তে 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 কত বড় জায়গায় পদ্ম ফুল বাগানটা হয়েছে, আর যা সুন্দর ফুল ফুটেছে না। আমাদের আর মায়ের পুজোর জন্য বাইরে থেকে ফুল মনে হয় আনতে হয় না, ওখান থেকেই সব জায়গায় ফুল যায়। যেটা আমার মনে হলো, যা ফুল ফুটেছে বাপরে, বাগান পুরো ফুলে ফুলে ভরে গেছে। ফুল বাগান দেখে আমি একেবারে অবাক হয়ে গেছিলাম। দুটো আলু কেটে দিয়েছি, এবারে শশাগুলো কাটছি। শশা লাল হয়ে গেছে ওপর থেকে বন্ধুরা, কিন্তু একেবারে কচি শশা দেখুন, কচি আছে, উপর থেকে লাল হয়ে গেছে। শশা একদিন লেটে তোলা হলে না এরকম লাল হয়ে যায়। শশা শুক্তো খেতে বন্ধুরা দারুণ লাগে কিন্তু, শশার শুক্তো। আমি চুনো মাছ দিয়ে শুক্তো করব, যা সুন্দর খেতে হবে। দুটো উচ্ছে নিয়েছি। হ্যাঁ স্কুল। শশাগুলো আমি একটু সামান্য মোটা করে দিচ্ছি, আলুর থেকে একটু সামান্য মোটা করে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হবে আর শশাটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। শশা তো ওই জন্য একটু হালকা এরকম করে নিচ্ছি। উচ্ছেটাও কেটে নিয়েছি, দুটো উচ্ছে দিয়েছি আমি। এবারে কুমড়োর ফুলটা কেটে নেব। এরকম করে কুমড়োর ফুলগুলো কাটবো। বন্ধুরা দেখুন কুমড়োর ফুলগুলো ধুয়ে নিয়ে নিয়েছি, আর চুনো মাছ কাটতে কাটতে আমার এত সময় লাগলো। বেসন দিয়ে দিচ্ছি, একটু সামান্য আদা বাটা দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে বাটা।
এভাবে মাখিয়ে নেব। অল্প সামান্য জল লাগলে আমি দিচ্ছি, একটু মাখিয়ে নিচ্ছি। কুমড়োর ফুলটা যেহেতু ধুয়েছি তো একটু জল জল ভাব আছে। দেখুন বন্ধুরা, জল কিন্তু লাগেনি, জল দিইনি। কুমড়োর ফুলটা ধুয়েছিলাম না, ওর গায়ে যা জল লেগেছিল আর একটু চটকে নিয়েছি হাত দিয়ে, জল বেরিয়েছে, ওতেই হয়ে গেছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। উনুনটা দেখুন বেশ সুন্দর জ্বলে কিন্তু উনুনটা। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কুমড়ো ফুলের বড়াগুলো এভাবে ভেজে নিচ্ছি। গোটা গোটা চপ করলেও হতো, তো আমি আবার ভাবলাম যে না, হাত দিয়ে মাখিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এভাবে বড়া বানালে আরও সুন্দর লাগবে খেতে। এই জন্য আমি এরকমভাবে বড়া বড়া করে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়াগুলো এইভাবে আমি উল্টে দিচ্ছি। এই পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব। সব কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আবারও দিয়ে দেব। সব কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে অল্প সামান্য একটু সর্ষের তেল আছে, লবণ হলুদ দিয়ে নিচ্ছি। দেখুন আমি অল্প কিছুটা পুঁটি মাছ মৌটি মাছ নিয়েছি একটা তরকারির মতো। লবণ হলুদ দিয়ে আর মৌটি মাছগুলো পুঁটি মাছগুলো ভেজে নেব। চুনো মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এই কড়াইতে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 5 ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার কাছে রসুন নেই বন্ধুরা, এখানে রসুন দেবেন। রসুনটা নেই ওই জন্য দিতে পারলাম না, এখানে রসুনও দেওয়া যায়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, আলু আর উচ্ছে। সব কিছু এবারে বেশ সুন্দর করে একটু মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে রাখবো।
ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শশার থেকে কিন্তু জল বেরিয়েছে। এভাবে নেড়ে ছেড়ে আমি একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছি। শসা থেকে যা জল বেরিয়েছিল তাতেই কিন্তু আমার সবজি সব সেদ্ধ হয়ে গেছে। বেশ কিন্তু সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে সবজিটা। শসা শুক্তো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। শসাগুলো দেখুন একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। আমি একেবারে জল দিয়ে দেব একদম অল্প পরিমাণে, কারণ সব সেদ্ধ হয়ে গেছে তো একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। শুক্তোর ঝোলটা অল্প রাখবো। একেবারে চুনো মৌটি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে জিরে মরিচ বাটার দিয়ে আর লাবিয়ে নেব। জিরে মরিচ বাটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য ফুটিয়ে নেব, নিয়ে লাবিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। জিরে মরিচ বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবারে লাবিয়ে নিচ্ছি। আমরা খেতে বসে গেছি। শুক্তো তরকারিটা দেখুন একেবারে মাখা মাখা একটু ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। এরকম রসা রসা শুক্তো তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এই বছরের এই প্রথম আমরা শসা শুক্তো খাবো। চুনো মাছ দিয়ে শসা শুক্তো যা সুন্দর লেগেছে বন্ধুরা, অসাধারণ লেগেছে। আর কুমড়ো ফুলের বড়াটা একটু আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি, এভাবে বড়ি করেছি তো দারুণ লেগেছে। তো বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেইলি কৌশল হাসিল দেখতে থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি একটা নতুন চ্যানেল খুলেছি, সুন্দরবন কৌশল্যা ফ্যামিলি ব্লগ। আপনারা প্লিজ সেখানে আমার ছোট্ট এই সুন্দরবনটা আপনারা দেখবেন, আমার গ্রাম অঞ্চলটা কেমন, আমি গ্রাম অঞ্চলে কী কাজবাজ করি আপনারা সেখানে ব্লগে দেখতে পাবেন। যখন যেমন ভিডিও দেবো তখন তেমন দেখতে পাবেন। তো আশা করছি আপনাদের দুটো চ্যানেলেই ভালো লাগবে। আমার কুকিং চ্যানেলটা যেমন গ্রাম অঞ্চলের যেমন রান্নাবান্না হয় তেমনই আমি আপনাদের সাথে শেয়ার করি, আর আমার ব্লগটাও সেই রকমভাবেই আমি যেমনটাই যা কিছু করি সেটাই সেখানে দেখতে পাবেন। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগ চ্যানেলটাও দেখবেন আর কুকিং চ্যানেলটাও দেখবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ছোট্ট চ্যানেলটাকে, যাতে সামনের দিনগুলোতে অনেক বড় হতে পারে। আপনারা প্লিজ সাপোর্ট করুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।